হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী স্পেশাল কি করা যায় রান্না, সেটা ভাবতে ভাবতে মাথায় এলো, হ্যাঁ আজ করব বিরিয়ানি। আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তোমাদের বিরিয়ানি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আমার মতে সবারই হয়তো বিরিয়ানি খেতে ভালো লাগে। তো বিরিয়ানি বানাতে কি কি লাগে আর কি করে বানায় আজ পুরোটা দেখাবো এই ভিডিওতে। তো পাশে থেকেও আমার। বিরিয়ানি বানানোর জন্য চাল, পেঁয়াজ, আলু, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টক দই, গোলাপ জল, কেওড়ার জল, হলুদ, গরম মশলা, ঘি, বিরিয়ানি মশলা, মাংসটা নিজের পছন্দ মতো নিতে পারো। আমি এখানে চিকেন নিয়েছি, তোমরা মাটনও নিতে পারো। মাংস নেওয়া হয়ে গেছে, এবার আমরা দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর দুটো আলু। মশলাটা মিক্সিতে করে নিয়েছি, মাংসর সাথে মিলিয়ে দিব। আর টক দই দিয়ে দিলাম মাংসর মধ্যে, পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিব। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব, তাহলে মাংসর ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে। তো এখন ভাতের জন্য চালটা বসিয়ে নিচ্ছি। জল বসালাম, জলের মধ্যে দিয়ে দেব এখন গোটা গরম মশলা। এটা ভালো করে ফুটে এলে তারপরে চাল দেব। তো একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলেই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। আলুটা ভেজে নেব। আলুর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আলুটি উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাতের জলটা ফুটে এসেছে, তো এখন আমি চালটা দিয়ে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসটা কষানোর জন্য দিয়ে দেব সম্বার দেওয়া হয়ে গিয়েছে, মাংসটা দিয়ে দিচ্ছি, নাড়িয়ে নিব ভালো করে, মশলাটা যাতে মাংসর মধ্যে লেগে যায়। এদিক দিয়ে আমার ভাতও হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিব। ভাতে যাতে জল না থাকে, মানে মার না থাকে। তো এদিকে মাংসটাও প্রায় হয়ে এসেছে, মাংসর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। মিট মশলা দিয়ে নিলাম মাংসে। তো এখন বিরিয়ানিটা ভাপ দেব, তার জন্য সসপ্যানের মধ্যে ঘি লাগিয়ে নিলাম। তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই। আলুগুলো দেওয়া হয়ে গেলে প্রথমে এক লেয়ার রাইস দিয়ে দেব, রাইসটা যাতে ভালো করে হয়ে যায়। রাইসটা দেওয়া হলে এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনের পিস দেওয়া হয়ে গিয়েছে, এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে, তার উপরে আবার ভাত দিয়ে দিচ্ছি। এরপর বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, আবার পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজগুলো ওপর দিয়ে দিচ্ছি। এখানে আমার সবটাই হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে দিব। আটা মেখে নিয়েছি, আটা মেখে চারিদিক দিয়ে আটাটা লাগিয়ে দেবো যাতে ভাপটা বেরিয়ে না আসে। এটা গ্যাসের মধ্যে দিয়ে অনেকক্ষণ বলতে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে করে নিলেই হয়ে যাবে। আমার করা হয়ে গিয়েছে।
দেখো কি সুন্দর হয়েছে, সুন্দর বলতে অপরূপ সেন্ট বেরিয়েছে, কি সুন্দর ধোঁয়া উঠছে। আমি আমার বাবার জন্য বিরিয়ানিটা একটা থালে বেড়ে নিচ্ছি। স্যালাড কেটে নিয়েছি আমি পাশে, স্যালাড দিয়ে দিচ্ছি, আর সাথে রয়েছে চিকেন কষা। দেখেই জিভে জল চলেছে। তো এবার আমার খাওয়ার পালা, আমি খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। জামাই ষষ্ঠীর মতো এমন একটা দিনে এই খাবার খেয়ে মনটা কি বলবো, তোমরাও জামাই ষষ্ঠী বলে নয়, তোমরা যে কোনো দিনে এরকম অতি সহজ পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে বিরিয়ানি বানাতে পারো। বাজারের বিরিয়ানি কিনে খাওয়ার থেকে ঘরে এই সহজ পদ্ধতিতে বানিয়ে নিলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে, আর যখন খুশি তখনই বানিয়ে নিতে পারো। আচ্ছা, তোমরা কি এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো? আর আমার ভিডিওটা তোমরা যদি এতক্ষণ ধরে দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক মূল্যবান। তোমরা যত কমেন্ট করবে তত আমি বুঝতে পারবো তোমাদের ভিডিওগুলো ভাল লাগছে কি না, আর পরবর্তীতে কি ভিডিও দেখতে চাও সেটাও বলো। আমি চেষ্টা করব আরও নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো বাই, থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।